এই মুহূর্তে বঙ্গ রাজনীতিতে যে নামটা নিয়ে সবথেকে বেশি চর্চা হচ্ছে তিনি হলেন হুমায়ুন কবির। আমরা জানি ইতিমধ্যেই দল তাকে সাসপেন্ড করেছে এবং তারপরে তিনি কিন্তু একটা বড় ঘোষণা করেছেন। তিনি বলেছেন তিনি দল গড়বেন, নতুন দল গড়বেন এবং ১৩৫টি আসনে তিনি প্রার্থী দেবেন। সামনে বিধানসভা নির্বাচন রয়েছে এবং সেখানে তিনি বলছেন যে এবারে নাকি কুর্সিতে কে বসবে সেই ঠিকটা কিন্তু শেষ পর্যন্ত করবেন হুমায়ুন কবির নিজে। মানে তিনি বলছেন তিনি নাকি কিং মেকার। কেন তিনি এই দাবি করছেন? তিনি স্পষ্ট জানাচ্ছেন নন্দীগ্রাম এবং ভবানীপুরে প্রার্থী দেবেন তিনি। তাহলে কোথাও গিয়ে কি বিজেপি এবং তৃণমূলকে তিনি সরাসরি চ্যালেঞ্জ করছেন? কিন্তু চ্যালেঞ্জটা কাকে বেশি করলেন? শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই বলছেন যে বড়সড় কোনো সমস্যা হবে না, কারণ তারা জিতেছেন হিন্দু ভোটে, সংখ্যালঘু ভোটে যেহেতু শাসক দল জিতেছে, তাই শাসক দলের কাছে এটা বড় চ্যালেঞ্জ হতে পারে বলে দাবি শুভেন্দু অধিকারীর। আর এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই বঙ্গ রাজনীতি বেশ উত্তপ্ত হয়ে উঠেছে। হুমায়ুন কবির কি প্ল্যান করছেন, তার কি পরিকল্পনা রয়েছে, সেদিকে সব সময় কিন্তু নজর রয়েছে প্রত্যেকের, কারণ একের পর এক মন্তব্য, বিস্ফোরক দাবি তিনি করে চলেছেন। আর এই গোটা বিষয়টা নিয়েই কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন আমার কলিগ অনুপম মিশ্র। এই মুহূর্তে দেখো আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, বঙ্গ রাজনীতির সব থেকে বড় নাম, চর্চিত নাম হুমায়ুন কবির। তার একের পর এক মন্তব্য। তবে শুরুতে যে মন্তব্যটা নিয়ে আমরা আলোচনা করছি, ভবানীপুর কেন্দ্রে তিনি প্রার্থী দেবেন, পাশাপাশি নন্দীগ্রামে তিনি প্রার্থী দেবেন, কি বলছেন তিনি সেটা আগে শুনি। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও আমার দলের প্রার্থী থাকবে, মমতা ব্যানার্জির বিরুদ্ধেও ভবানীপুরে আমার দলের প্রার্থী থাকবে। সেখান থেকে আপনাকে প্রমাণ করে দেব যে আমি শুভেন্দু অধিকারীর জন্য আমার পার্টি খুলিনি, কাউকে ক্ষমতায় আনার জন্য, এবং মমতা ব্যানার্জিকেও চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার জন্য আমি পার্টি খুলিনি। ঠিক এরপরে শুভেন্দু অধিকারী তিনি কি বলেছেন সেটাও একবার শুনবো। মুসলমান প্রধান বুথগুলোতে ৭৭ নম্বর ৭৮ নম্বর ওয়ার্ডগুলোতে সেখানে তৃণমূল কংগ্রেস বাম্পার লিড নিয়েছে এবং তৃণমূল কংগ্রেসের মুসলিম এলাকায় লিড ছিল ১৭,০০০, বিজেপির হিন্দু এলাকায় লিড ছিল ৯,০০০, ৮,০০০ ভোটের গ্যাপ হয়েছে। অতএব উনার যে কোর ভোট, মুসলিম ভোট, সেটাকে নিতে চাইছেন। সেটা যদি সত্যিকারে তিনি পান তাহলে বিজেপির সঙ্গে আসাউদ্দিন ওয়াইসি এবং হুমায়ুন কবিরের যে কম্বাইন্ড ক্যান্ডিডেট হবে, যা শুনছি, ম্যাচিওর করবে কিনা আমি জানি না, তার সঙ্গে হবে। তৃণমূল ইরেলিভেন্ট ফোর্স হবে। নন্দীগ্রামের ক্ষেত্র যদি বলা যায়, আমি ১,১০,০০০-এর কাছাকাছি ভোট পেয়েছি। এর মধ্যে মাত্র ৪০০ ভোট মুসলিম ভোট, রাষ্ট্রবাদী মুসলিমরা আমাকে দিয়েছে মাত্র ৪০০। মীনাক্ষী বোন পেয়েছিলেন ৬,২০০, যার মধ্যে ১২০০ ভোট মুসলিম ভোট ছিল। একটি মুসলিম বুথে সিপিআইএমের লিড ছিল, নয়নান, দাউদপুর গ্রাম পঞ্চায়েত। মমতা বন্দ্যোপাধ্যায় ১,০৮,০০০ ভোটের কাছাকাছি পেয়েছিলেন, গ্যাপ ছিল ১,৯৫৬, এবং সেখানে হিন্দু প্রধান বুথগুলোতে একটি দুটি ছাড়া সব জায়গায় আমার লিড বা বিজেপির লিড ছিল। মুসলমান প্রধান বুথগুলোতে শতকরা ৯৫%, ৯৬% ভোট তৃণমূল অর্থাৎ মমতা ব্যানার্জি পেয়েছিলেন। অর্থাৎ সত্যিকারে যদি তিনি মমতা ব্যানার্জির ভোট নিয়ে নিতে পারেন, ওখানেও বিজেপির সঙ্গে হুমায়ুন কবির এবং আসাউদ্দিন ওয়াইসির সম্ভাব্য যে জোট, তার সঙ্গেই হবে, এইটুকু আমি বলতে পারি। এটা ভোটের পাটিগণিতের হিসাব। ১৯, ২১, ২৪-এর নির্বাচনের বুথভিত্তিক যে ফল, সেই ফলের বিশ্লেষণে আমি এটা বলতে পারি, বাকিটা ভবিষ্যৎ বলবে। এই গোটা বিষয়টি নিয়ে আমি অনুপমের কাছে আসবো। এই মুহূর্তে দাঁড়িয়ে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, তাতে কিন্তু ভবানীপুরকে, মানে কোথাও শুভেন্দু অধিকারী নিশানা করলেন যে ভবানীপুরে একটা বড় চ্যালেঞ্জ হতে চলেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চ্যালেঞ্জ হতে চলেছে হুমায়ুন কবির। দেখো, প্রথমেই বলি যে হুমায়ুন কবিরের যে পলিটিক্স, সেটা কিন্তু বাবরি মসজিদ কেন্দ্রিক পলিটিক্স।
তিনি যে পলিটিক্স করতে চলেছেন সেটা পুরোপুরিভাবেই বাবরি মসজিদের ওপরেই ভার করে তিনি করছেন। তার ফলোয়ার্স কারা? তার ফলোয়ার্স হচ্ছেন শুধুমাত্র মুসলিমরা। মমতা বন্দ্যোপাধ্যায়ের ফলোয়ার্স এরকম নয় যে শুধু মুসলিমরা রয়েছেন। হ্যাঁ, ম্যাক্সিমাম মুসলিম মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেন, কিন্তু অনেক হিন্দুরাও মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিচ্ছেন। তার ফলেই তিনি এত বছর ধরে জিতে এসছেন পশ্চিমবঙ্গ। কিন্তু যদি ভবানীপুরের কথা আমরা বলি, ভবানীপুর অ্যাসেম্বলি সিটের কথা বলি, তাহলে বিগত 10 বছর ধরে তৃণমূল কংগ্রেস সেখানে বরাবরভাবে জিতে আসছে। গতবার দুবার ইলেকশন হলো। 2021-এ শোভনদেব চট্টোপাধ্যায় নির্বাচন লড়লেন, তখনও প্রায় 29,000 ভোটে তিনি জিতলেন। তারপরে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় যখন হেরে গেলেন, তার ফলে শোভনদেব চট্টোপাধ্যায় ওখান থেকে সরে গেলেন, ওখান থেকে আবার মমতা বন্দ্যোপাধ্যায় বাইপোল হলো, সেখানে তিনি জিতলেন আরও বড় সংখ্যায়, প্রায় 58,000 সেরকম ভোটে তিনি জিতলেন। এর আগে 2016-তেও তিনি ভালোই সংখ্যায় ভোট জিতেছিলেন। তো এই যে যদি মানে কনসিস্টেন্সি দেখি আমরা, সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস বরাবর ভবানীপুর সিট জিতছে, ভালো সংখ্যায় ভালো নম্বরে জিতছে। এবার যদি ডেমোগ্রাফি যেটা আছে সেটাও আমরা যদি ধরে নিই, সেখানে প্রায় 40% অবাঙালি ভোটার রয়েছেন, বিশেষ করে গুজরাটি, শিখ, বিহারি আর পাঞ্জাবি, এই ভোটারগুলো প্রায় 40%। এছাড়া 40-42% মতো রয়েছে বাঙালি ভোটার, আর শুধুমাত্র 20% রয়েছে মুসলিম ভোটার। তো যদি আমরা ভেবেই নিই যে হুমায়ুন কবির ভবানীপুরে নিজের প্রার্থী দিলেন, সেক্ষেত্রে হয়তো একটু ভোট, মুসলিম যে ভোট ব্যাংক, সেটা নিশ্চয়ই একটু ভাঙবে। সেটা হুমায়ুন কবির যে প্রার্থী হবে তার দিকে যেতেও পারে। কতটা যাবে সেটা প্রার্থীর ওপরে ডিপেন্ড করছে, ইলেকশন ক্যাম্পেনের ওপরে ডিপেন্ড করছে। এখনও 3-4 মাস বাকি রয়েছে। সেই 3-4 মাসের মধ্যে হুমায়ুন কবির কোথায় থাকেন, কিভাবে তিনি অগ্রগতি করেন, কিভাবে তিনি পার্টিটা চালাবেন, সেই সব অনেকগুলো ব্যাপার এখন রয়েছে। তো এটা অনেকটাই হাইপোথেটিক্যাল হয়ে যাবে যে সেখানে যদি হুমায়ুন কবির প্রার্থী দেন তাহলে মমতার অনেক বেশি লস হয়ে যাবে, সেটা এখনও বলা খুব মুশকিল। হ্যাঁ, কিন্তু সেখানে একটি যে মুসলিম ভোট ব্যাংক আছে সেটার মধ্যে একটু ভাঙন ধরতে পারে। সেটাও ডিপেন্ড করছে অনেকগুলো ফ্যাক্টরের উপরে, কেমন প্রার্থী হবে, হুমায়ুন কবিরের পার্টি কেমনভাবে পারফর্ম করছে এই 3-4 মাসের মধ্যে, জনসমর্থন পাচ্ছেন কি পাচ্ছেন না। কেন যে এই যে জনসমর্থন আমরা দেখছি, সেটা কিন্তু পুরোপুরিভাবে রিলিজিয়াস একটা সেন্টিমেন্ট তার সঙ্গে রয়েছেন, বাবরি মসজিদ কেন্দ্রিক একটা সেন্টিমেন্ট ওর সঙ্গে রয়েছে। সেই সেন্টিমেন্টটা তিনি কাজে লাগাতে চাইছেন পলিটিক্যালি। কিন্তু যেই ফলোয়াররা, যারা ওনাকে এখন সাপোর্ট করছেন বাবরি মসজিদের জন্য, তারা কি পলিটিক্যালি ওনাকে সাপোর্ট করবেন কি করবেন না, এটাও অনেকটা ডিপেন্ড করছে।